ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 6-এর অধ্যায় 1 পূর্বপাঠের পুনরালোচনা 1.3-এর যে ভগ্নাংশ আছে তার কোষে দেখি 1.3-এর 9 দাগের যে ভাষার অঙ্কগুলি অর্থাৎ লেখা অঙ্কগুলি যেগুলি আছে সেইগুলি আজকে সুন্দরভাবে সমাধান করব। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। এবং যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 9 দাগের এর অঙ্কটি দেখো আছে 2-3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। এটি খুবই সহজ অঙ্ক, যদিও লেখা অঙ্ক মানেই আমরা জানি যে খুব জটিল ব্যাপার, কিন্তু তা কিন্তু মোটেই নয়। সুন্দরভাবে আগে ভালোভাবে করে বুঝে নিতে হবে অঙ্কটি। 2-3 সাথে কত যোগ করলে 2 পাবো। তাহলে 2-3 সাথে কত যোগ করলে 2 পাবো, তার মানে হচ্ছে 2টি যোগফল। 2-3 সাথে যোগ করছি, যোগফলটি পেয়েছি 2। তাহলে কত যোগ করলে পাবো? প্রথমে দেখো, একটি ছোট্ট উদাহরণ দিয়ে আগে বুঝে নিই। যদি বলি যে 5-এর সাথে কত যোগ করলে 7 পাবো, তার মানে 7টি হচ্ছে যোগফল। 5 একটি সংখ্যা, 5-এর সঙ্গে অন্য একটি সংখ্যা যোগ করে 7 পেয়েছি, তাই তো? তাহলে 5-এর সাথে কত যোগ করলে 7 পাবো? আমরা বিয়োগ করে দেবো। 7 থেকে 5 বিয়োগ করে দিলাম 2। তাহলে উত্তরটা পেয়ে গেলাম যে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 পাবো। তাহলে 7টা ছিল যোগফল। 5 একটি সংখ্যা, আরেকটি সংখ্যা আমরা পেয়ে গেলাম 2। এখানেও ঠিক একই রকমভাবে অঙ্কটি আছে 2-3 সঙ্গে কত যোগ করলে 2 পাবো। তাহলে যোগফলটা এখানে 2। একটি ভগ্নাংশ এখানে আছে, সেটি 2-3। তাহলে যোগফল থেকে একটি ভগ্নাংশ যে 2-3 আছে সেটি বিয়োগ করে দেবো। তাহলে আরেকটি যে সংখ্যা বা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা যাই হোক সেটা পেয়ে যাব। তাহলে 2 বিযুক্ত 2-3। এবার এটা বিয়োগ করব। কীভাবে বিয়োগ করব? ভগ্নাংশের বিয়োগ করব ভগ্নাংশের নিয়মে। 2-এর নিচে 1 আছে, 1 এবং 3-এর লসাগু, 1-3-এর লসাগু আমরা জানি 3 হবে। এবার এখানে যেহেতু 1 আছে তাহলে 3 দিয়ে এটা গুণ হবে, 3 দুগুণে 6। এখানে 3 আছে তাহলে 1 দিয়ে এটা গুণ হবে, -2 সমান 4/3। খুবই সহজ। তাহলে 2-3 সাথে 4/3 যোগ করলে 2 পাবো। অতএব 2-3 এর সাথে 4/3 যোগ করলে 2 পাবো। খুবই সহজ অঙ্ক। তারপর দেখো 9 দাগের বিয়ের অঙ্ক। আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। তাহলে প্রথমে কিন্তু সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্ক ছিল। আমরা জানি সম্পূর্ণ ভর্তি তার অর্থ 1 অংশ ভর্তি। তাহলে 1 অংশ হচ্ছে সম্পূর্ণ ভর্তি। তাহলে ট্যাঙ্কে জল ধরে 1 অংশ, এটি ধরে নিতে হবে। তারপর সেখান থেকে 1/4 জল খরচ হয়েছে টিফিনের সময়, আবার ছুটির সময় আরও 1/3 জল খরচ হয়েছে। তাহলে মোট কতটি জল খরচ হলো? 1/4 এবং 1/3 যোগ করে দিলে পেয়ে যাব। আর প্রথমে ভর্তি ছিল 1 অংশ। এবার 1 অংশ থেকে যেটি খরচ হয়েছে
সেটি বিয়োগ করে দিলে ছুটির পরে ট্যাঙ্কে কত জল আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো এবার সেটি আমরা সরল আকারে লিখে করে দেবো। তাহলে দেখো 9 দাগের বি, মনে করি সম্পূর্ণ ট্যাঙ্কে জল ধরে 1 অংশ, সম্পূর্ণ ট্যাঙ্কে জল ধরে 1 অংশ। টিফিনের সময় খরচ হয়েছে 1/4 অংশ। ছুটির সময় খরচ হয়েছে 1/3 অংশ। অতএব মোট খরচ হয়েছে 1/4 যুক্ত 1/3 অংশ সমান, যোগ করে দিলে পেয়ে যাবো 4 3 লসাগু 12, 3 3 1 3, 4 4 1 4 সমান 7/12 অংশ। তাহলে ছুটির সময় পর্যন্ত খরচ হয়েছে 7/12 অংশ। তাহলে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল আছে? ছুটির পরে ট্যাঙ্কে জল আছে 1 বিযুক্ত 7/12, কারণ 7/12 খরচ হয়েছে, 1 অংশ পূর্ণ ছিল, সমান বিয়োগ করে দিলে 12 লসাগু 12 কে 12 7 অংশ সমান 5/12 অংশ। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। এরপর দেখো 9 দাগের সি এর অঙ্ক নিয়ে এসে গেছি। আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে আমরা 3 জন, আমি, আমার 2 বন্ধু আয়ুষ এবং সাবানা, 3 জনে প্রথমে কে কত অংশ করে কেক খেয়েছে সেটা দেখতে হবে। এখানে দুজনের দেওয়া আছে, অর্থাৎ আয়ুষ ও সাবানা, আয়ুষ খেয়েছে 1/3 অংশ, সাবানা খেয়েছে 2/5 অংশ। কেকের বাকি অংশটা আমি খেলাম। তাহলে পুরো কেকটি কত? 1 অংশ। আয়ুষ এবং সাবানা মোট খেয়েছে কত? 1/3 যুক্ত 2/5, যোগ করলে পেয়ে যাব বাকি অংশটা, অর্থাৎ 1 বিযুক্ত ওই যোগফলটি আগে বের করতে হবে, সেটি আমি খেলাম। তাহলে 3 জনে কে কতটি করে কেক খেয়েছে, কত অংশ করে, সেটা পেয়ে গেলাম। এইবার দেখতে হবে কোনটি বেশি, কার কেকের অংশ বেশি। যেটা বেশি হবে সে বেশি খেয়েছে। তাহলে দেখো ধরিলাম মোট কেক সমান 1 অংশ। এবার 2 বন্ধু আয়ুষ এবং সাবানা, প্রথমে তাহলে আয়ুষ খেলো 1/3 অংশ, সাবানা খেলো 2/5 অংশ, আয়ুষ এবং সাবানা দুজনে মোট খেলো
1/3 যুক্ত 2/5 অংশ সমান, যোগ করে দিলে 3 5-এর লসাগু 15, 3 5-এ 15, 5 হবে, 5 3-এ 15, 3 2-গুণে 6 সমান 11-র 15 অংশ। এই 11-র 15 অংশ তারা দুজনে খেয়েছে, অতএব বাকি অংশ আমি খেলাম। তাহলে আমি খেলাম, একবারে বিয়োগ করে দিলে পেয়ে যাব 1 বিযুক্ত 11-র 15 অংশ সমান 15 মাইনাস 11 15 অংশ সমান 4-এর 15 অংশ। এবার তিনজনের কেকের অংশ পেয়ে গেছি, অর্থাৎ আয়ুষ খেলো 1/3 অংশ, সাবানা খেলো 2/5 অংশ, আমি খেলাম 4-এর 15 অংশ। এই তিনটের মধ্যে আমাকে দেখতে হবে বড় ছোট কে, অর্থাৎ 1/3, 2/5, 4-এর 15। 3 5 এবং 15 এদেরকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করব। 3 5 15 লসাগু 15, তাহলে 3 গুণিত 5 1 গুণিত 5 সমান 5-এর 15। 5 তাহলে 3 দিয়ে গুণ হবে, 5 গুণিত 3 2 গুণিত 3 6-এর 15। 15 তাহলে 1 দিয়ে গুণ হবে, 15 গুণিত 1 4 গুণিত 1 4-এর 15। তাহলে দেখো আয়ুষ খেয়েছিল 1/3 সমান 5-এর 15 অংশ, সাবানা খেলো 2/5 সমান 6-এর 15 অংশ, আমি খেলাম 4-এর 15 সমান 4-এর 15 অংশ। এই তিনটা থেকে এখন দেখতে পাচ্ছি 6-এর 15 অংশ কিন্তু বেশি, যেটি কিনা সাবানা খেয়েছিল। তাহলে সাবানা তিনজনের মধ্যে বেশি কেক খেলো, অতএব সাবানা বেশি কেক খেলো। ঠিক আছে, এইভাবে সুন্দর করে অঙ্কটি আগে বুঝে নিতে হবে, তারপর সুন্দরভাবে গুছিয়ে লিখে সমাধান করে দিতে হবে। ঠিক আছে, তারপরের অঙ্কটি দেখো, 9 দাগের ডি এর অঙ্ক। রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসেব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। প্রথমে তাহলে আমাকে দেখতে হবে যে কে কত অংশ জমিতে পাট চাষ করেছেন। প্রথমে দেখো রতনবাবুর মোট জমির পরিমাণ 25 বিঘা, তার মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। তাহলে 16 বিঘা জমির মধ্যে 25 বিঘা জমির মধ্যে 16 বিঘাতে যদি চাষ করেন, তাকে যদি আমরা অংশে প্রকাশ করি, 16 বিঘার 25 বিঘা 16 বিঘা, তাকে অংশে প্রকাশ করলে কত হবে 16/25। যেমন আমরা ভগ্নাংশ শিখেছিলাম, যদি ভগ্নাংশ হয় 2/3, তাকে আমরা জানি 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ মোট যদি তাকে 3 ভাগ করা হয় তার 3 ভাগের 2 ভাগ। এইখানে সেরকম মোট জমি 25 বিঘা, তার মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। তাহলে রতনবাবু পাট চাষ করেছেন 16-র 25 অংশ। একইভাবে উষা দেবী পাট চাষ করেছেন, তার মোট জমি 15 বিঘা, 8 বিঘা জমিতে চাষ করেছেন, তাহলে 8-এর 15 অংশ। এইবার দেখতে হবে আমাকে 16-র 25 এবং 8-এর 15 এর মধ্যে কোনটি বেশি, যেটি বেশি হবে সেই বেশি জমিতে পাট চাষ করেছেন। রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। অতএব রতনবাবু
পাট চাষ করেছেন 16/25 অংশ জমিতে, অর্থাৎ মোট জমির 16/25 অংশে পাট চাষ করেছেন। একইভাবে উষা দেবী তার মোট জমি 15, তাহলে 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। অতএব উষা দেবী পাট চাষ করেছেন 8/15 অংশ জমিতে। তাহলে এবার আমাকে দেখতে হবে 8/15 এবং 16/25 মধ্যে কোনটি বড়। 16/25, 8/15 এই দুটি ভগ্নাংশকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করে দেব। 25 এবং 15 লসাগু করতে হবে। 15, 25, 5 দিলাম, 3, 5, 5 গুণিত 3 গুণিত 5, 5 3 15, 5 15 75, তাহলে লসাগু হয়ে গেল 75। এবার 25 থাকলে 5 5 25, 3 থাকে, 3 দিয়ে গুণ করতে হবে, উপরেও 3 দিয়ে গুণ, নিচেও 3 দিয়ে গুণ, 3 16 48, 3 25 75। একইভাবে এখানে 15 থাকলে এই দুটোই 15, 5 থাকে, 5 দিয়ে গুণ করতে হবে, উপরেও 5 দিয়ে গুণ, নিচেও 5 দিয়ে গুণ, 8 5 40/75। এই দুটির মধ্যে দেখতে পাচ্ছি 48/75 বেশি, অর্থাৎ 16/25টি বেশি। তার মানে রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন। অতএব রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন। খুব সুন্দরভাবে এবং সহজভাবে অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো 9 দাগের এর অঙ্ক। এই অঙ্কটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যে কোনো পরীক্ষাতে আসে, কিন্তু অঙ্কটি খুবই সহজ, ভালোভাবে দেখে করতে হবে। অঙ্কটি কি আছে? আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম। তাহলে 15 মিটার লম্বা ফিতের 1/3 অংশ কেটেছি, তাহলে 15 মিটারের 1/3 অংশ কেটে নিলাম। প্রথমে তাহলে কত মিটার কেটেছি বের করে নিলাম। কত অংশ সাদা ফিতে পড়ে রইল, সেটি কতটা লম্বা বের করো। তাহলে 15 মিটারের যদি আমি 1/3 অংশ কেটে নিই, কত মিটার কেটে নিয়েছি প্রথমে বের করে নিয়েছি। তাহলে পড়ে আছে কত মিটার বিয়োগ করলে পেয়ে যাব। যেটি পড়ে আছে সেটিকে অংশ প্রকাশ করে দিলে কত অংশ পড়ে আছে, কত মিটার লম্বা, দুটিই পেয়ে যাব, তাই না? তাহলে প্রথমে 15 মিটারের 1/3 অংশ সমান বের করি। 15 মিটারের 1/3 অংশ কীভাবে বের করবো? 15 গুণিত 1/3, 3 5 15 অংশ সমান 15 মিটারের 1/3 অংশ সমান 15 গুণিত 1/3, এটা অংশ নয়, সরি, এটা মিটার হবে, মিটার সমান 5 মিটার। তাহলে 5 মিটার কেটে নিলাম, পড়ে থাকবে কত? তাহলে 5 মিটার কেটে নিলাম। অতএব পড়ে থাকবে, বাকিটা পড়ে থাকবে, অর্থাৎ 15 - 5 মিটার সমান 10 মিটার।
10 মিটার পড়ে আছে। এই 10 মিটারকে যদি অংশে প্রকাশ করে দিই তাহলে কত অংশ পড়ে আছে পেয়ে যাব। সেটা কিভাবে অংশ প্রকাশ করব? 15 মিটারের 10 মিটার তাকে অংশে প্রকাশ করব। তাহলে 10 মিটারকে 15 মিটারের অংশে প্রকাশ করে দিতে হবে। তাহলে 10 মিটারকে 15 মিটারের অংশে প্রকাশ করলে পাই মোট কত মিটার সেটা থাকবে নিচে, অর্থাৎ হর যাকে মিটার অংশে প্রকাশ করব সেটা থাকবে লব। তাহলে 10-এর 15 অংশ, কাটাকাটি যদি করি 5 দুগুণে 10, 5 3-এ 15, 2-এর 3 অংশ। তাহলে দেখো 9-এর দাগের প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে এবং সহজ সরল পদ্ধতিতে বুঝিয়ে অঙ্কগুলি সমাধান করে দিলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সেটি উত্তর অবশ্যই দেব। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।